আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। ঈদ তো চলে গিয়েছে, তার সাথে ভ্যাকেশনও শেষ। এখন তো নিজের রুটিনে ফিরে চলে এসেছি। আমি না ইদানিং ডায়েট করার চিন্তা ভাবনা করছি, জানি না কতটুকু পারবো। এর জন্য সকালবেলা 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি উঠে। আর এখন সকালের নাস্তার জন্য আমি 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। সাথে নিয়েছি একটা বাকরখানি, আর নিব 2টা খেজুর। আসলে আমরা মুখ দিয়ে বলতেই পারি আসলে ডায়েট করব, কিন্তু এটা কিন্তু মেনটেন করা অনেকটাই কঠিন। তো যাই হোক, দেখা যাক আমি কতটুকু সেটা মেনটেন করতে পারি। ইদানিং গরম পড়ে যাওয়ার কারণে আগের মতো এই বেলকনিতে আমার আর বসা হচ্ছে না। আজকে একটু রোদের তাপ কম ছিল, তার জন্যই বসেছিলাম। আর নাস্তা শেষ করে আমি কিন্তু কাজে লেগে পড়েছি। আগেই একটা একটা করে রুম গুছিয়ে নিব। আগে আমি ফার্নিচারটা ক্লিন করে নিলাম, চাদরটা উঠিয়ে এখন সুন্দর করে ঘরটা গুছিয়ে এনেছি। তবে যেদিন বাসায় এসেছিলাম সেদিন আমার মনে হয়েছিল আমি যদি তুড়ি মেরে সব কাজ একসাথে করে ফেলতে পারতাম তাহলে মনে হয় বেশি শান্তি পেতাম। তো যাই হোক, সেটা তো আর করা যাবে না। আমি আস্তে ধীরেই সব কাজ করছি। তো বিছানাটা গুছিয়ে কিছুক্ষণ এখানে বসেছিলাম। এখান দিয়ে এত পরিমাণে বাতাস আসে, আলহামদুলিল্লাহ। মানে বাতাসটা খুবই ভালো লাগে। এই রুমটা না আমার অলওয়েজ ঠান্ডা থাকে, কারণ এখানে রোদের তেমন একটা আলো বা তাপ আসে না। তবে যতটুকু পরিমাণে আলো আসে এনাফ আমি বলবো। তো যাই হোক, আমি আবারও কাজে লেগে পড়েছি। ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। আসলে বলুন তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাথে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। আমার কাছে পার্স ব্যাগ, ছোট সাইজের ব্যাগগুলো বেশি ভালো লাগে, কিন্তু এটার সংখ্যা আমার কাছে খুবই কম। কারণ আমার ছেলে হয়ে যাওয়ার পরে যখন আমি বাহিরে যেতাম তখন তো এইসব ব্যাগ আসলে আমার তেমন একটা কাজে লাগতো না। বড় সাইজের ব্যাগ, টোট ব্যাগগুলোই আমি ব্যবহার করতাম। তো এখন কিন্তু নিজের একটু সেলফ কেয়ারও করা দরকার। এটাও আমরা মুখ দিয়ে যতই বলি না কেন আসলে পরে করা হয়ে ওঠে না, কিন্তু আমি ইদানিং চেষ্টা করছি কাজের পাশাপাশি একটু সেলফ কেয়ার করার জন্য। এর আগের ভিডিওতে দেখেছেন আমি চুলে হেনা প্যাক দিয়েছি। এখন আজকে আমি ভাবলাম যেহেতু হেনা প্যাক লাগিয়েছি, সেদিন তো আর শ্যাম্পু করিনি, আজকে যেহেতু শ্যাম্পু করব তাহলে চুলে একটু তেল লাগিয়ে নিই। আমাদের মা দাদিরা মনে করতো চুলের প্রধান খাদ্যই তেল। এই তেল দিলে নাকি চুল অনেক বেশি ভালো থাকে, কিন্তু এই তেল জিনিসটাই আমার চুলে একদমই দেওয়া হয় না। ওই যে বলেছি, নিজের জন্য কোনো সময়ই নাই। মুখ দিয়ে বলেই যাই শুধু সময় বের করব, দেখা যাক এখন কতটুকু করতে পারি। যেহেতু আজকে নিজের সেলফ কেয়ার করার চান্স পেয়েছি, এর জন্য একদম মাথা ভর্তি করে আমি কিন্তু তেল দিয়েছি। আল্লাহ হাফেজ।